আমাদের বিশ্বব্রহ্মাণ্ডে সারাদিনের মধ্যে সব থেকে শক্তিশালী সময় কোনটা আপনারা জানেন? এই সময়টার মধ্যে এতটা পরিমাণ ইতিবাচক শক্তি বিশ্বব্রহ্মাণ্ডে ভরপুর থাকে, ঘোরাঘুরি করে। আপনি এই সময়ে যে কোনো কাজ ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে করতে পারলে সেই কাজ কিন্তু আপনার জীবনে শুভ হয়ে ধরা দেবে। তবে ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যেই কিন্তু করতে হবে। আমাদের জীবন কেমন কাটবে, আমাদের সারা দিনটি কেমন কাটবে, আমাদের জীবনের শুভ অশুভ সবটাই কিন্তু আমাদের ওপর নির্ভর করে। আমরা কিভাবে সারাদিনটা কাটাতে পারবো আমাদেরকে কিন্তু প্রত্যেকে মনোযোগ দিয়ে শোনা উচিত। সকালে ঘুম থেকে ওঠার সময় আপনাকে মাথায় রাখতে হবে আপনি ব্রহ্ম মুহূর্তে উঠে পড়ুন। ব্রহ্ম মুহূর্ত কোন সময়টা? ঠিক সূর্যদেব যখন উঠবে তার 48 মিনিট আগে থেকে কিন্তু ব্রহ্ম মুহূর্ত শুরু হয়। সূর্য ওঠার ঠিক 48 মিনিট আগে থেকে সূর্যদেব ওঠা পর্যন্ত হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। এই সময়ের মধ্যে আপনি যদি এই দুটি মন্ত্র ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে জপ করতে পারবেন, মনে যদি ভক্তি এবং বিশ্বাস নিয়ে করতে পারেন, জীবনের নানা রকম সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। একটি মন্ত্র হচ্ছে আপনি বিছানা ছাড়ার আগে বিছানায় বসে দুটো হাতের তালু দর্শন করে করবেন, আর একটি মন্ত্র হচ্ছে আপনি ব্রহ্ম মুহূর্ত চলাকালীন নিজেকে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরে শুদ্ধ মনকে শান্ত করে মহাদেবের মূর্তির সামনে বসে মন্ত্রটি জপ করুন। দেখবেন জীবনে নানা রকম সমস্যা আপনি দীর্ঘায়ু লাভ করতে পারবেন, সুস্বাস্থ্যের অধিকারী হবে। আপনার জীবনে যদি অতিরিক্ত পরিমাণ ভয় কাজ করে সেই ভয় আস্তে আস্তে কাটতে শুরু করবে। জীবনে নানা রকম বাধা আসতে শুরু করলে সেই বাধাও কিন্তু কাটতে শুরু করবে। তবে আপনাকে ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে করতে হবে। তবে ঘুম থেকে ওঠার পর বিছানাতে বসে আপনি যে মন্ত্রটি জপ করবেন তার আগে কিন্তু আপনাকে এই দুটো হাতের তালুকে দর্শন করতে হবে। দর্শন করতে করতে এই মন্ত্রটি আপনি 3 বার জপ করবেন। করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তু ব্রহ্মা, প্রভাতে করো দর্শনম। এই মন্ত্রটি 3 বার জপ করবেন হাতের তালুর দিকে দর্শন করে। তারপর যখন আপনি মেঝেতে অর্থাৎ বিছানা থেকে মেঝেতে নামবেন তখন কিন্তু মেঝেকে আপনি প্রণাম করে রাখবেন। কারণ এই মেঝে অর্থাৎ আমাদের এই মাতৃভূমি কিন্তু আমাদের সারা দিনে আমাদের শরীরের ভারটা বহন করছে। তো অবশ্যই কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর বিছানা ছাড়ার আগে সেই ভূমিকে কিন্তু নমস্কার অর্থাৎ প্রণাম করে, বা সারাদিনে আপনি যাই ভুল করেন না কেন সে যেন ক্ষমা করে দেয়, এই কাজটি বলে কিন্তু আপনি মেঝেতে নামবেন। নামার পর আপনি ব্রহ্ম মুহূর্তের মধ্যে নিজেকে স্নান সেরে পরিষ্কার করে নেবেন ঠিক সূর্যদেব ওঠার আগের মধ্যে করে। আপনি শুদ্ধ বস্ত্র পরে একটা আসন নেবেন, নিজের আসন, যে আসনে বসে নিজে পুজো করেন সেই আসনটা পেতে আপনি মহাদেবের মূর্তি বা মহাদেবের ছবি বা শিবলিঙ্গ থাকলে তার সামনে বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি চেষ্টা করবেন 108 বার জপ করার। 108 বার যদি আপনি জপ করতে পারেন, যদি সম্ভব না হয় তাহলে কিন্তু করতে যাবেন না, কিন্তু 108 বার জপ করার চেষ্টা করবেন। যদি 108 বার জপ করতে পারবেন আপনার জীবনে নানা রকম বাধা থেকে আপনি মুক্তি পাবেন। নানা রকম ভয় আপনার জীবনে কাজ করছে সেই ভয় থেকে মুক্তি পাবেন। অতিরিক্ত পরিমাণ নেগেটিভ শক্তি আপনার মধ্যে বেড়ে গেছে, আপনি বুঝতেই পারছেন সব কথায় আপনি রেগে যাচ্ছেন, এটাও কিন্তু আস্তে আস্তে কাটতে শুরু করবে। আপনি দীর্ঘায়ু লাভ করতে পারবেন, সুস্বাস্থ্যের অধিকারীও হতে পারবেন। তবে মন্ত্রটি কিন্তু পরিষ্কার বস্ত্র পরে সঠিক উচ্চারণ করে কিন্তু জপ করুন। দেখবেন জীবনে থাকা নানা রকম সমস্যা কিন্তু আপনার জীবন থেকে আস্তে আস্তে দূর হবে। তবে একটা কথা বলে রাখি, যে কোনো কাজ কিন্তু ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে করলে জীবনে নানা রকম সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারবেন। বিশ্বাস এবং ভক্তি যদি না থাকে মনের মধ্যে, বা যদি মনে হয় না কোনো কাজ হবে না, তাহলে কিন্তু এই কাজটি করতে যাবেন না। জোর করে কেউ করবে না, ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে করুন। দেখবেন জীবনে নানা রকম সমস্যা থেকে মহাদেব কিন্তু আপনাকে মুক্তি করতে বাধ্য করবে।